মটর আর চিকেন কিমা দিয়ে ঘুগনি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মটর, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে চিকেন কিমা করে নেওয়া হয়েছে। এখানে একটু আলু সেদ্ধ করেছি, 2টো আলু নিয়েছি আলু সেদ্ধ। এখানে টক দই আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো, লঙ্কা, আদা, রসুনের পেস্ট। এখানে তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল নিয়েছিলাম, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমার একটু নেড়ে নেব। আঁচটা কম করে দিচ্ছি, একদমই লো ফ্লেম। আর আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। 2টো আলু নিয়েছিলাম, আলুগুলোকে আমি দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি একটুখানি নুন দিচ্ছি, যেহেতু আমি এখন জাস্ট আলু ভাজার মতো হালকা নুন দিচ্ছি। আর একটুখানি হওয়া অবধি এগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে রাখবো। এবার তেলটা আমার একটুখানি কম লাগছিল, তাই আবার আমি একটুখানি তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। আঁচটাকে কমিয়ে নিয়ে আমি 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 4টের মতন এলাচ দিচ্ছি, একটু ফাটিয়ে নিয়েছি এলাচগুলোকে। আর এই 4-5টার মতন লবঙ্গ দিচ্ছি। দারচিনি আমি দিচ্ছি না, কিন্তু যদি তোমরা দারচিনি দিতে চাও দারচিনি এখানে দিতে পারো। আর এখানে শুকনো লঙ্কা দিতে পারো। আমাদের বাড়িতে যেহেতু ঝালটা একটু কম খাওয়া হয়, তাই আমি এখানে শুকনো লঙ্কাটা দিচ্ছি না। ফোড়নে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। ফোড়নটা যদি ভালো মতন যখন ভাজা হয়ে যাবে তখন এখানে তোমরা পেঁয়াজটাকে অ্যাড করে দেবে। আমি এবার এখানে পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি, একদম মিহি কুচিয়েছি পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো মতন করে কম আছে একটু সময় নিয়ে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে অনেকটাই, পুরো লাল করব না, হালকা এমনি গোল্ডেন কালারটা আসবে তখন একটুখানি আঁচটা কম করে আমি এখানে পেঁয়াজটার সাথে এখানে যে টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুনের পেস্টটা যে বানিয়ে রেখেছি ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ভালো মতন করে মিশিয়ে নেব। ভালো মতন করে এই জলটাকে টানিয়ে একদম ভাজা করে নিতে হবে এটাকে। এখানে ভাজা হওয়ার আগে আমি এখানে টক দই ফেটিয়ে টক দইটা যে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দেবো। আর হচ্ছে একটু গরম মশলা। ভালো মতো মিক্স করে নেব। দেখো জলটা একদম টেনে গেছে, এই সময় আমি এটাতে সব মটরগুলো অ্যাড করে দেবো। আর ভালো মতন করে মিক্স করে নেব। দেখো মিক্স করে দিয়েছি, পুরো সব মটরের গায়ে গায়ে মাংসগুলো ভালো মতন লেগে গেছে। এটা এবার একটু ভাজা করে নেব। এরপর এটাতে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম ভেজে রেখেছিলাম ওইগুলোকে অ্যাড করে দেব। আর একটু মিক্স করে দেব। দেখো আমার কিন্তু গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়েই রেখেছি, বাড়ানো অবস্থাতেই এগুলো করছি, যাতে একটু ভাজা যে বলছি এটাও হতে থাকে একদিকে।
ঘুগনিটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এটাতে যে গরম জলটা করে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দেবো। ভালো মতন করে জলটাকে অ্যাড করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো মতন করে ফুটতে দেবো, অনেকক্ষণ ধরে এটাকে আমি ফোটাবো। গ্যাসের আঁচটা এই সময় আমি বাড়িয়েই রাখলাম, কারণ আমার আলু মটর আর চিকেনটাও ভালো মতন সেদ্ধই আছে, তাই বলে আমি এটাকে আঁচটাকে বাড়িয়ে সময় একটু টেস্ট করে নিয়ে দেখে নেবে নুনটা ঠিক আছে কি না। আমার মনে হলো একটু নুনটা কম আছে, তাই আমি একটুখানি নুন অ্যাড করলাম এখানে। আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনিটাকে অ্যাড করলাম। চিনিটা এখানে মিষ্টির জন্য না, অ্যাকচুয়ালি ঝাল নুন সব কিছুকে ব্যালেন্স করার জন্য আমি অ্যাড করেছি। আর মিক্স করে এবার ভালো মতন ফুটিয়ে নেব। ঝোলটা যতটা তোমরা রাখতে চাইবে ততটাই রাখবে, এর থেকেও যদি মাখা মাখা কেউ করতে চাও করতে পারো। আমাদের মনে হচ্ছে এতটা ঝোল রাখলে ঠিক হবে। আর সব থেকে বড়ো কথা, নামানোর পরে ঝোলটা একটু টানবেই, তাই বলে আমি এই অবস্থায় নামিয়ে নেব। দেখো কি সহজেই মাংসের কিমা দিয়ে মানে চিকেন কিমা দিয়ে ঘুগনি আমার রেডি। এই সময় কেউ যদি ধনেপাতা উপর থেকে ছড়াতে চায় ছড়াতে পারে, কিন্তু আমার ঘরে এখন অ্যাভেলেবেল নেই বলে আমি ধনেপাতা দিচ্ছি না। আর এবার এটাকে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এই যে দেখো আমার ঘুগনি পুরো রেডি, দেখতে কি সুন্দর হয়েছে। তোমরাও এবার নিজের নিজের বাড়িতে এটাকে ট্রাই করো, আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাও যে তোমাদের এই ঘুগনিটা